আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। মুহতারাম সামিঈন, আমরা ইতিপূর্বে যাকাতের আনুষঙ্গিক বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আলোচনা করেছি। এরই ধারাবাহিকতায় আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যাকাত না দেওয়ার পরিণতি কি। যাকাত না দিলে কি ক্ষতি হবে, কি আযাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যার উপর যাকাত ওয়াজিব হয়েছে, যাকাত ফরজ হয়েছে, ওইরকম ব্যক্তি যদি যাকাত না দেয়, যাকাত প্রদান না করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। কেননা রোজ কিয়ামতের দিন, রোজ হাসরের দিন তার সেই সম্পদকে আগুনে উত্তপ্ত করা হবে এবং তার পৃষ্ঠদেশে, তার পশ্চাৎ দেশে এবং তার মুখমণ্ডলে সেই আগুনের, তার সম্পদকে পুড়িয়ে সেই আগুন দ্বারা সেই সম্পদ দাগ দেওয়া হবে, ছেক দেওয়া হবে। আল্লাহু আকবার। এই জন্য আমাদের যাকাত যখন ওয়াজিব হবে, যাকাত যখন নিজের উপর বর্তাবে, অবশ্যই অবশ্যই আমরা যাকাতকে পরিপূর্ণভাবে আদায় করে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের এক হাদিস রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকাত ওয়াজিব হওয়ার পর, যাকাত ফরজ হওয়ার পর যে ব্যক্তি যাকাত দিল না, রোজ কিয়ামতের দিন তার এই মালকে বিষধর এক সাপে পরিণত করা হবে এবং এই সাপকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সেই সাপের দুটো ভয়ঙ্কর চোখ থাকবে এবং খুবই ভয়ঙ্কর বিষধর হয়ে থাকবে। সেই সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং সেই সাপ তাকে ধ্বংসন করতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুক। রমজানুল মুবারকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক এবং গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।